রিপন মিয়া কাঠমিস্ত্রি থেকে কন্টেন্ট ক্রিয়েটর, পরিচিতি পেয়েছেন দেশব্যাপী। বিজ্ঞাপন, চলচ্চিত্র প্রচারণা সহ বিভিন্ন ক্ষেত্রে কদর বাড়ে তার। বড় বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশ, থেকেছেন নামিদামি সব ৫ তারকা হোটেলে। সেখান থেকে এখন ধর্ষণ মামলার আসামি, সবশেষ পুলিশের হাতে গ্রেফতার রিপন মিয়া। ধর্ষণের অভিযোগ ছাড়াও মায়ের ভরণ পোষণ না করা, স্ত্রী সন্তানকে অস্বীকার করা সহ অজস্র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রিপন মিয়ার উত্থান যেমন হুট করে হয়েছিল, সেই হিসেবে তার পতন খানিকটা ধীরগতির। পরিচিতি বাড়ার সঙ্গে রিপন জড়িয়ে পড়েন নানা অপকর্মে। এটাই বাস্তব। শুরুটা হয় ২০১৬ সালে। সে সময় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেও রিপন মিয়া ভাইরাল হন ২০১৮ সালে। সহজ সরল উপস্থাপনার সঙ্গে ছন্দের তালে কন্টেন্ট তৈরি করে মানুষের পছন্দের তালিকায় জায়গা পান তিনি। ২০১৯ সালে রিপন মিয়া নামের একটি ফেসবুক পেজ খুলে শুরু হয় তার নতুন যাত্রা। সেই পেজে ১৯ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার। এই দর্শকরাই ছিল রিপন মিয়ার আলাদিনের চেরাগ। এই চেরাগে ঘষা দিলে দৈত্য বের হয় না। ভিডিও তৈরি করলেই সেই চেরাগ থেকে পেতেন ডলারের স্বাদ। সেই স্বাদেই নিজেকে বুঁদ করে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেন রিপন মিয়া। এটাই বাস্তব। অভিযোগ উঠেছিল অর্থবিত্তের মালিক হয়ে মায়ের দায়িত্ব নেননি রিপন মিয়া। অভাব অনাহারে থাকলেও মাকে দেখার প্রয়োজনীয়তা মনে করেননি তিনি। ২০২৫ সালে বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচিত হন রিপন। তার সেই সমালোচনা ঢাকতে আদা জল খেয়ে নেমে পড়েছিলেন গণমাধ্যমগুলোতে। মাকে সঙ্গে নিয়ে ভুল বোঝাবুঝির গল্প শোনান দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে। মায়ের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার মাঝে নিজের স্ত্রীকে অস্বীকার করার বিষয়টি প্রকাশ্যে আসে। গণমাধ্যমের সামনে নিজের স্ত্রীকে ভাবি বলে সম্বোধন করেন রিপন মিয়া। সন্তানদের পরিচয়ও গোপন করেন তিনি। মনে মনে মিস করি, পাই না তবু দেখা। সবশেষ ১৫ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠে রিপন মিয়ার বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার সাজা দেয়া হয় তাকে। এ ঘটনায় থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এজাহারে উল্লেখ করা হয়, ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন রিপন। এই ধর্ষণ মামলার জেরে ময়মনসিংহে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। হিরো থেকে জিরো রিপন মিয়া যেন তেমনই এক প্রতিচ্ছবি। মানুষের আবেগ কাজে লাগিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পর সেই আবেগে জল ঢেলে দিয়েছেন তিনি। সচেতনতামূলক বিজ্ঞাপনেও ছিল রিপনের মুখ, কিন্তু বাস্তবতার আড়ালে রিপন যেন সমাজের নেতিবাচকতার দৃষ্টান্ত উদাহরণ। কবির চৌধুরী, জয়, কালবালা।